ভারতবর্ষ যখন ভাগ হলো তখন আমরা যে মুসলমানদের এখানে থাকতে দিলাম, এটাই হয়েছে আমাদের কাল। আমরা যদি সেদিনই যেরকমভাবে বাংলাদেশ থেকে সব দেহ এসেছিল ট্রেনে করে, সেইভাবে যদি আমরা পাঠিয়ে দিতে পারতাম, আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। তাই আমাদের ফল আমাদের ভুগতে হচ্ছে, কিন্তু না, আমরা সব কটাকে বুঝে নেব, এক এক করে বুঝে নেব। পশ্চিমবঙ্গ সরকারকেও বলে দিতে চাই, কাশ্মীর সরকারকেও বলে দিতে চাই, হিন্দু যেভাবে নিধন হচ্ছে, হিন্দু যেভাবে অত্যাচারিত হচ্ছে, তার আমরা বিচার চাই। আমরা দেখুন হিন্দু সংগঠন করি, আমরা রাষ্ট্র সম্পর্কে, আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্র সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ভারতবর্ষ যে পদক্ষেপ নিয়েছে সেটা সর্বদল বৈঠক করে নিয়েছে, মোদি একা নেয়নি। সর্বদল বৈঠকে ঠিক হয়েছে যা যা পদক্ষেপ হবে সর্বদল বৈঠকে হবে, কোনো মোদি কেউ একা নিতে পারবে না, যেটা পশ্চিমবাংলায় চলে। এটা পি প্ল্যান ওদের, কারণ 8 মাস ধরে ওদের গোপন বৈঠক চলেছে, সেটা ভারত সরকার কিছু হলেও গাফিলতি আছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে তীব্র প্রতিবাদ করছি। আর এই যে হিন্দু নিধন লীলা চলছে, এরা আমরা ততদিন এই রোডে নামবো যতদিন আমাদের এই বিচার না পাবো। আমরা কোনো জেহাদি রাজ করবে এই আমাদের ভারতবর্ষে, সেটা আমরা মেনে নেবো না। কোনো জেহাদিকে আমরা মানবো না ভারতবর্ষে, 1 মিনিটের জন্য আমরা টলারেট করবো না তাদের জন্য। এরা বেছে বেছে সনাতনীদের ওপর অত্যাচার করছে, শুধু সনাতনীদের দেখছে আর গুলি করছে। এসব সব জেহাদি শক্তির চক্রান্ত। হ্যাঁ, ধর্ম বেছে বেছে মারা হচ্ছে তো, এদের তো এটাই বলা হয়েছে। এই জেহাদিদের যত মাদ্রাজা হয় তাতে বলে দেওয়া হয় ধর্ম, যে অহিন্দু যে থাকবে তাকে মেরে দাও। এটাই বার্তা দিচ্ছি যে মৌলবাদীদের আমরা সমস্ত শক্তি শেষ করে দেব। আচ্ছা, এই যে কথাটা বলা হচ্ছে যে এই ভারতবর্ষে মুসলিমদের থাকতে দেওয়াটাই অপরাধ হয়েছে, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ওই দিনে যদি মুসলিমদেরকে যেরকম ট্রেনে এসছিল ওই রকম ট্রেনে যদি পাঠিয়ে দিতাম, আজকের এই দিনটা দেখতে হতো না। যে সাধু বাবার নিচের চুল অতিরিক্ত বড় হয়ে গেছে, অনেক দিন দিয়ে চাঁচেনি, অনেক দিন দিয়ে ফেলেনি, যার জন্য এখন আলবাল বকছে শুভেন্দুর মতো। বুঝতে পারছো, এদের হয় গরুর মুত খাওয়া কম হয়ে যাচ্ছে, নয় গরুর গু খাওয়া কম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, এই দুটো জিনিস অবভিয়াসলি কম। আর তারপরে মাথার চুল অতিরিক্ত বড় হয়ে গেছে, নিচের বাল অতিরিক্ত বড় হয়ে গেছে, এ ফেলেনি টোটালি। এই জন্য এইসব অন ক্যামেরার সামনে এসে ভুলভাল ভুগছে। এর মাথায় কুমন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আজকের এদের এই অবস্থা। আচ্ছা, এবার আমি কয়েকটা কথা বলি। এই যে ভারতবর্ষে যে বলছে মুসলিমদেরকে ঢুকিয়ে আমরা বড় ভুল করেছি, আচ্ছা এই সাধু বাবা কি এটা জানে যে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন মুসলিমরাও ছিল, মুসলিমরাও স্বাধীন করেছে, নাকি শুধু হিন্দুরা স্বাধীন করেছে? হ্যাঁ, আমি বলি এই কথাটা এরা অবভিয়াসলি জানে না। তারপর আরেকজন বলছে যে এই ভারতবর্ষে যে জম্মু কাশ্মীরে যে খুনটা হয়েছে শুধু হিন্দু দেখে দেখে মারা হয়েছে। হিন্দুর মধ্যে তো মুসলিম ছিল রে বাবা, এরা একটা কথা কেন বোঝে না? হ্যাঁ, হিন্দুর মধ্যেও তো মুসলিম ছিল, সে মুসলিমটাকে কেন মারলো তাহলে? অনেকে বলছে বন্দুক কাটতে গিয়েছিল তার জন্য মেরেছে। আমি বলছি সে তো মুসলিম, সে বন্দুক কাটতে গিয়েছে তো কি হয়েছে? বলতে পারতো তো যে ভাই তুই মুসলিম, তুই বন্দুক কাটিসনি, তুই সাইডে হটে যা, না তো তোর মেরে দেবো, তা তো বলতে পারতো। তার বলেনি, তার সেটাও মেরে দিয়েছে। হ্যাঁ, এই যে পশ্চিমবাংলা মানুষের মধ্যে হিন্দু মুসলিম এই যে বিষয়টা দেমাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বার করতে গেলে এখন বিশাল কঠিন কাজ। এটা বার করা যাবে না এদের মাথা থেকে, এটাই বার করা যাবে না এদের। তাদের জাগান চলে যায় যাক, কিন্তু হিন্দু মুসলিম এটা কোনোদিনও হবে না, এটা বার করা যাবে না। আমি বলছি পশ্চিমবঙ্গে মুসলিমের থেকে তো আরো অনেক ধর্ম আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আমি বলছি হিন্দুদের সঙ্গে তাদের কেন ঝামেলা হয় না? হ্যাঁ, বুঝতে পারছো কেন হয় না? মুসলিমরা যা কিছু কাজ করে এদের কোরআনে যা কিছু আছে সেই অনুযায়ী কাজ করে, আর হিন্দুদের সব থেকে বড় রাগ মুসলিমদের কোরআন দেখে। কেননা কোরআনে পৃথিবীতে কি হবে না হবে
কি হচ্ছে না হচ্ছে সবকিছু কোরআনে দেওয়া আছে। হিন্দুরা দেখছে যে কোরআনের সাথে সবকিছু মিলে যাচ্ছে, তাহলে ওদের ধর্ম সত্য, আমাদেরটা মিথ্যে, তাহলে ওদের পায়ে পায়ে জোড়াই, এইভাবেই দ্বন্দ্ব, এছাড়া অন্য কোনো ব্যাপার না। এই যে সাধু বাবাগুলো ভুলভাল বকছে এখন এই অসময়ের বাজারে, হ্যাঁ, এদের দাবাই দেওয়ার খুব বড় অসুবিধা। এদের চিকিৎসা করানো হোক, ভালো হসপিটালে নিয়ে গিয়ে ঠিকঠাক মতো ওষুধ খাওয়ানো হোক, ঠিক আছে? কারণ এদের এই হিন্দু মুসলিম করে করে সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু আর নেই এদের। তাই বলি সাধু বাবারা, তোমরা আন্দোলন করছো করো, কথাবার্তা ঠিকঠাক মতো বলো, যদি ঠিকঠাক মতো না বলতে পারো বাড়িতে যাও, গরুর গু মুত এগুলো একটু খেয়ে নাও, মস্তিষ্কে একটু শান্তি দাও, তারপরে তোমরা এসো অন ক্যামেরার সামনে আন্দোলন করতে। এই এতটুকু বলার, এর থেকে বেশি কিছু বলার নেই। দেখা হবে পরের ভিডিওতে।